ইতিহাস বলে আমার নবী পাকের উপরে কিভাবে জুলুম করেছে। আল্লাহ নবী যখন আমার আল্লাহকে সিজদা করতেন, ওই সময় মক্কা জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠে পচা দুম্বা বা উটের ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না, খাতুনে জান্নাত তাকিয়ে সেই পচা দুম্বার ভুঁড়িগুলো নামিয়ে দিতেন। আল্লাহ নবী তারপরে মাথা তুলতেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরো ভুঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা ভুঁড়ি। আমার নবী পা নিঃশ্বাস নিতে পারছে না, খাতুনে জান্নাত এসে সেটাকে সরিয়ে দেয়। আমার নবী পাক তারপরে মাথা তুলেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় খাতুনে জান্নাত বদদুয়া করতে লাগলেন, এ আল্লাহ, বারবার আমার আব্বাকে যেন কষ্ট দেয়, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলেছিলেন, মা, তুমি আমার শরীরের টুকরা, তুমি যদি বদদুয়া করো তাহলে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। খেয়াল করে দেখুন আমার নবী পাকের আদর্শ, আখলাক কত সুন্দর। দুশমনকেও তিনি কখনো ক্ষতি চাননি। কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিকে হয়েছে। আমার নবীকে সোশ্যাল বয়কট করেছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে পাহাড়ে, রাতের আড়ালে দিনের প্রচার করে। শুনছো আমার যুবকরা? কিন্তু আমরা সহজে মুসলমান হয়েছি, তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে, না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে। আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্যজনরা এসে ডিস্টার্ব করছে। কেন? তাদের কাছে খবর আছে যারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলেন। নবী পাক হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। আমি যে বিষয়টা বুঝাচ্ছি, আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চারা দিয়েছে। না ইনসানিয়াত, গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে, এই বিষয়ে দুটিগত কথা বলতে চাইছি। আল্লাহ নবী মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে। আমার নবী পাকের কাঁধে হাত দিয়ে ঈমানের নূরের কলেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে। এই খবরটা মক্কা সন্ত্রাস আবু জেহেলের কাছে চলে গেল। মুহাম্মদ রাসূল ওখানে বড় আরামে আছে, দিনের প্রচার করছে, মানুষ দলে দলে যাচ্ছে। এরা সহ্য করতে পারল না। মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিস্তেজ থাকবো, কিন্তু না, আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে। চলো, 1000-এর উপরে সৈন্য নিয়েছে আবু জেহেল। খুব ভালো করে শুনবে যুবক, কেন আজও আমাদেরকে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবু জেহেল। শুনছেন তো নাকি? এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি। 1000-এর উপরে সৈন্য নিয়েছে, প্রত্যেকের হাতে অস্ত্র, লোহার ড্রেস, যাতে তীর সামনেওয়ালা মারলে যাতে না লাগে। আগেকার সময় তরোয়াল কি বলে, তীর বল্লম দিয়ে লড়াই হতো। উটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেহেল, উতবা, সাইবারা সব রওনা দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা এইভাবে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে এসেছে। বাবা, এ বাবারা, চলো বাবা, তাদেরকে মদিনায় প্রবেশের আগে, মদিনার আগে তাদেরকে রুখে দেব, তাদের সঙ্গে আমরা সুলহ করব, আলোচনা করব। যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। বাবারা, তাই চলো বাবা। আমার নবী পাকের পাশে মাত্র 313 জন দাঁড়ালো। আর ওদের সংখ্যা কত?
1000-এর উপরে। তরুণেরা, আবু জেহেল 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী দিকে 1000-এর মোকাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেয়া যাবে না, কেন তারা বড় নিষ্ঠুর, তারা বড় জালিম, ছোট ছোট বাচ্চা মহিলা কারোর উপরে জুলুম ছাড়বে না। এই মদিনায় আসার আগে তাদেরকে যেখানে রুখতে হবে, তাদের সঙ্গে সুলে করব, আলোচনা করব। যদি না তারা বোঝে জান বাঁচাবার জন্য, মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য, বাবারা দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা। এ বাবা সাহাবারা চলো বাবা। আমার নবী পাকের কথা মাত্র 313 জন সাথ দিল। নবী পাকের সাথে 313 জন চলতে লাগলো। তাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, এমন করে খালি পায়ে তারা হাঁটতে লাগলো। অপরদিকে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হয়ে বিশাল যুদ্ধ বাহিনী 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আসতে লেগেছে। কিন্তু ইতিহাসের পাতা কি সাক্ষী দেয়, ওই জায়গাতে আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূল ও তার অনুচরগুলোকে মেরে দিতে হবে, তাই তারা হামলা করে দিল। কিন্তু রেজাল্ট কি হয়েছিল? 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী পরাজিত হয়ে আমার নবী ও সাহাবারা বিজয় লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কিসের জোরে এই লড়াইটা হলো ভাই? সংখ্যার জোরে জিতলো? অস্ত্রের জোরে জিতলো? কেন তরোয়াল তো আবু জেহেলের হাতে। নবী সাহাবারা খাজুরের ডাল নিয়েছিল। তরোয়াল একদিকে আর খাজুরের ডাল একদিকে। দুনিয়া সবাই বলবে খাজুরের ডাল আলাদা মারা গেছে, কিন্তু ইতিহাস এখানে উল্টো বলছে। কি বলছে? তরোয়াল ওয়ালা বাহিনী হেরেছে, সংখ্যা যাদের বেশি তারা হেরেছে, যাদের ম্যান পাওয়ার, অস্ত্র পাওয়ার তারাই হেরেছে। জিতেছে কারা? যাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, তারপরে সংখ্যাও কম, তারা জিতেছে। প্রশ্ন কি হয় না কি করে জিতলো? প্রশ্নের উত্তর এটাই, আবু জেহেল বাহিনীর কাছে অস্ত্র পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে ম্যান পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে সুপার পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, সাহাবাদের কাছে ছিল না। কিন্তু সাহাবাদের কাছে একটা পাওয়ার ছিল যেটা ওদের কাছে ছিল না। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানের পাওয়ার হেড অফিস হলো মাদ্রাসা, পাওয়ার সেন্টার হলো মাদ্রাসা। ওখান থেকে ঈমানের পাওয়ার শিক্ষা দেওয়া হয়। তাই দুনিয়ার জালিম আজকের আবু জেহেলরা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও, যাতে করে ঈমানের পাওয়ারের জায়গা শিক্ষা দেওয়াটা বন্ধ হয়ে গেলে আর এরা পাওয়ার পাবে না।